খোলা ছিল। খোলা কেন ছিল, কেন বন্ধ হবে? নবীজি বলেছেন, মরার পরে মানুষের চোখ খোলা যদি থাকে তো তোমরা ওই চোখটাকে বন্ধ করে দিও। কেন এমনটা হয়? আপনারও হবে, আমারও হবে, সারা দুনিয়ার মানুষেরও হবে যদি স্বাভাবিক মরণ হয়। কেন? নবীজি ওদেরকে বলছেন, তোমরা কি জানো এই লোকটার চোখ খোলা কেন আছে? তোমরা কি জানো মানুষ যখন মরে যায় তখন চোখটা কেন খোলা থেকে যায়? রাসূলুল্লাহ বললেন, ইন্নার রূহা ইযা কুবিজা ইত্তাবাআহুল বাসারা। আল্লাহর ফেরেশতারা এই দেহ থেকে জানটাকে যখন বের করে নেন তখন রূহটা উপর দিকে উঠতে শুরু করে, আর উপর দিকে চলে যাচ্ছে রূহটা কতদিন পরে? তো 65 বছর একসঙ্গে থাকার পরে তখন এই চোখটা আক্ষেপ করে সাথীর দিকে তাকায়, ও বন্ধু তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তাকাতে ছিল, তাকাতেই থাকলো, আর বল নেই শরীরে। যাওয়ার কালে দেখে নিয়েছে রূহটা বেরিয়ে গেছে, আবার চোখটা বন্ধ করার ক্ষমতা তার নাই। রাসূল বলছেন, চোখ দেখে চলে গেলা, তুমি চলে গেলা, দেখতেই থেকে গেল, রূহ পরে চলে গেল, চোখ খোলা। চোখটাকে রাসূলুল্লাহ বন্ধ করে দিলেন। এবার আপনাকে কাফন দাফন করে টরে দিয়ে দেখে আসলে কোথায়? কবরে। এই যে 60খানা বছর আপনি বাঁচলেন, মরণ কেন দিল? না দিলে কি হয়? আল্লাহ তো আপনাকে এই দুনিয়ার জন্য করেননি, আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন ওই দুনিয়ার জন্য। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়াটা হলো কয়দিনের খেল তামাশার মধ্যে কেটে যাবে, আর আসল উদ্দেশ্য, আসল দুনিয়া হলো ওইটা যেখানে তোমার আর কোনদিন মরণ হবে না। তো তোমাকে ওই জায়গাতে যেতে হবে। যেতে গেলে তোমাকে প্রসেস অনুযায়ী এগোতে হবে। কি প্রসেস? মরণের দুয়ার দিয়ে ঢুকে কবরে যেতে হবে, কবরে থাকতে হবে। তো এটা তো তোমার শুধু নয়, আমার শুধু নয়, সারা দুনিয়ার মানুষের এই নীতি। আসা আর যাওয়া দুনিয়ার নীতি। শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনো ক্ষণ। যাত্রী লয়ে খেয়া যায় আসে, এই পার কবো ওই পার। যাত্রী লয়ে খেয়া যায় আসে, এই পার কবো ওই পার। একগুলো দুনিয়াতে ঢুকছে আর একগুলো দুনিয়া থেকে বের হচ্ছে। আল্লাহ সিস্টেম এটা করে দিয়েছে। কবরে গেলেন তো কবরে কিছুটা জিজ্ঞাসাবাদ হবে। তো জিজ্ঞাসা করার পরে নিয়মটা কি? একটু কান খাড়া করেন, নিয়মটা কি? প্রথমে একবার রূহ একা ছিল, দেহ একা ছিল, দুইজন জমা হলো। তারপরে আবার মরণের কালে আল্লাহ তাআলা দুটোকেই আলাদা করে দিলেন, দুইজন দুই জায়গায় চলে গেল। যেমনি কবরে রাখা হবে, সাথে সাথে আল্লাহর হুকুমে আবার এই দুইজন এক জায়গায় হয়ে যাবে। এক জায়গায় হলো, হিসাব নিকাশটি হবে। বাবা, এই মানুষ তোমাকে যে 60 বছর দুনিয়াতে রাখলাম, কি করে এসেছো? তো লম্বা চওড়া কথা নয়, অল্প 2-3টা কথাতে তোমাকে জেনে নিব আমি। কি জেনে নিব? তোমার রব কে? আপনি বলবেন। তোমার দিন কি? আপনি বলবেন। ওই লোকটার নাম কি? কে? যাকে আল্লাহ তাআলা তোমাদের হিদায়াতের জন্য পাঠিয়েছিলেন। আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। যখন আপনার জবাব হয়ে গেল, রূহ নিজের জায়গায় ফিরে চলে গেল। এবার ওই রূহটাই যখন মালাকুল মউত জান কবজ করে উপর দিকে যাবে, বদমাশ মানুষের যদি রূহ হয় তো বড় দুর্গন্ধ ছড়াবে। আসমানের গেটে বলা হবে, গেট খুলে দেন। আল্লাহর ফেরেশতা বলবেন, কার রূহ? বলে ভুলকি গ্রামের মুখরিদার। তো হেতফুত করে তাড়িয়ে দিয়ে বলবে, এত দুর্গন্ধ যুক্ত রূহকে তোমরা কেন এখানে এনেছো? কি জন্য আনলে?
এর জন্য আসমানের দরজা খোলা হবে না, নিয়ে যাও এখান থেকে। আল্লাহর ফেরেশতারা করবেন কি, হাদিসের শব্দ আইয়ুরসিলু, ওকে ওখানে ছেড়ে দেবে, যেমনি রূহটাকে ওখানে ছেড়ে দেওয়া হবে, আর আদরে যতনে তাকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া হবে না। আছাড় খেয়ে দুম করে পড়বে কোথায়? এইখানে মাটিতে, মাটির তলাতে কোন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বদমাশ লোকেদের জায়গা করে রেখেছে। ওখানে চলে গেল রূহ। সারা জিন্দেগির হিসাব আপনাকে সবকে দিতে হবে। এখানে দুটা কথা শুধু মাথাতে রাখেন, কথাটি বড় কাজের। কি? ইয়াতিল ইনসানু ফিদ দুনিয়া বিলা শাই, মানুষ দুনিয়াতে আসে কোন জিনিস হাতে করে আসে না। ওয়া হুয়া ইয়াসআ লিকুল্লি মিন আজলি কুল্লি শাই, অথচ এই মানুষটা খালি হাত আসার পরে সব জিনিসকে পাওয়ার জন্য দৌড়ে বেড়ায়। সব পাবো, কি কি সব? পাঁচতলা বাড়ি পাবো, দৌড়ে বেড়াচ্ছি। আমার ব্যাংক ব্যালেন্স থাকবে কোটি কোটি টাকা, তার জন্য ধান্দা করে বেড়াচ্ছি। আমার বাড়িতে একটা সুন্দরী বউ লাগবে, তারও ব্যবস্থা করে দিয়েছি। আমার বিদেশে যেতে গেলে একটা মারুতি কার লাগবে, তারও ব্যবস্থা করে দিয়েছি। আমার দরকার আছে খানিকটা জমি জমা, না হলে ধনী হওয়া যায় না। মাঠে গিয়ে 6 বিঘা 8 বিঘা 10 বিঘা জমিও কিনে নিয়েছি। তাহলে দৌড়ে বেড়াচ্ছেন কিসের জন্য? কিসের জন্য? তো দুনিয়ার জন্য। খুব কামাই করলাম, অনেক কিছু হয়ে গেল, তারপরে কি হবে? শেষের বেলা তখন সবকিছুকে ভুলে যায়, সবকিছুকে ছেড়ে দেয়। ওর নামাজও মনে থাকে না, মাথাটা খারাপ হয়ে যায়। ওর ইবাদত মনে থাকে না, ওর খেয়াল রাখা দরকার লাগে না, খেয়ালে আসে না। বেকার হয়ে গেছে। চাচা জমি কিনবে, ওগুলাতে ওর লাভ নাই, ইন্টারেস্ট নাই। চাচা মারুতি কারে চড়ে ইসলামপুর বেড়াতে যাবো, যাবা, ওগুলাতে ওর কোনো ইন্টারেস্ট নাই। নিজে কামাতে যাবে না, আর কাউকে বাধাও দিতে যাবে না। সব কিছুকে ছেড়ে দেয়, সব কিছুকে ছেড়ে দেয়। কারা দেখে? বেটারা দেখে, পোতারা দেখে। জমির মালিক ওরাই হবে, ওরাই দেখছে। বাড়ির তদারকি ওরাই পাবে, ওরাই দেখছে। আমি বুড়ো হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে আমি সব জিনিসকে ছেড়ে দেই, আমি কোনো জিনিসের প্রতি আর গুরুত্ব দিই না। কত রকমের স্বভাব হলো? একটা মানুষের স্বভাব কয় রকমের হলো? এলো খালি হাত, দৌড়ালো সব জিনিসকে হাসিল করার পিছনে, কামাই করে করে নিয়ে জমা টমা করে আমার টান হয়ে গেল। কি বললেন? সবকে ছেড়ে দিল, কিচ্ছু নিল না। তারপরে কি বলবো? কবরে চলে যাচ্ছে তো কোনো জিনিস নিয়ে যায় না। সোনা নাই, চাঁদি নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জিরাত নাই, ব্যাংকের খাতা নাই, পাসবুক নাই, 5 লাখ টাকার কোনো ব্যাংকের চেকও নাই, চাবিও নাই, কিছুই নাই। সব কিছুকে রেখে দিয়ে খালি হাত চলে যায়, বিলাসাই, কোনো জিনিস নিয়ে যায় না। আজও মানুষের চরিত্র। কবরে গেলে কোনো জিনিস নিয়ে গেলে না। হ্যাঁ, এবার কি হবে? আবার কিয়ামতের দিন তুমি যখন হাজির হবে, তোমাকে প্রত্যেকটা জিনিসের হিসাব লাগবে, তোমার কাছে হিসেব চাওয়া হবে। দেখার বিষয় কি? আরবি শব্দ শাই, শাই মানে জিনিস। আপনি এলেন কোন জিনিস নিয়ে নয়, দৌড়াচ্ছেন আসার পরে সব জিনিসের জন্য। বয়স হয়ে গেল, সব জিনিসকে ছেড়ে দিলেন, চলে গেলেন কবরে কোনো কিছু জিনিস না নিয়ে। তারপরে কিয়ামতের দিন সব জিনিস সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করা হবে। ধন, মাল, টাকা, পয়সা, স্বাস্থ্য, যৌবন, সব। তাহলে আমার জীবনে কিরকম বিধানগুলো লেগে লেগে আসে খেয়াল করতে পারছেন? কবরে গেলে কতদিন থাকতে হবে কবরে? এই পর্বটা আপনারও আর আমারও কতদিন থাকতে হবে? যারা কিয়ামতের আগে মারা যাবে তারা খুব কম সময় কবরে থাকতে হবে, আর যারা যত আগে মারা গেছে তারাকে তত বেশি দিন কবরে থাকতে হবে। হিসাব করবেন বাড়ি গিয়ে, শুধু কান খুলে শুনুন। ঐতিহাসিক বর্ণনাতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বক্তব্যে বলছেন এবং অন্যান্য মুফাসসিরও বলছেন,
আদম থেকে শুরু করে আমার নবীজির আসা পর্যন্ত দুনিয়ার বয়স হচ্ছে কম আর বেশি 10.5, এখন পর্যন্ত 10.5 বছর। তাহলে আদমের প্রথম যে ছেলেটা কবরে গেছিল, প্রথম, এর আগে কোনো মানুষ কবরে যায়নি, সেটা ছেলেটার নাম কি? হাবিল। হাবিলের কবরে যাওয়া কতদিন হলো? ঐতিহাসিক বর্ণনা মতে 10,500 বছর হয়ে গেল হাবিলের কবরে যাওয়া। আল্লাহু আকবার। মাটি হয়ে আছে, কিছু নেই, শির দাঁড়াতে একটা সামান্য একটা এমন অংশ আছে, এটাকে আরবিতে বলা হয় আজমুজ জামবে। জামবে এটা হলো শির দাঁড়ারই একটা হাড়, ওইটা পচবে না, সরবে না, গলবে না, ওটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার পুরো দেহটাকে আবার বানাবেন। কবরে গেলে কবরে আরাম করে শুতে পাওয়া যাবে, আর ঠেলা করেও দিন কাটাতে হতে পারে। যদি নেককার মানুষ হয় তো আরাম করবে। হাদিসে লেখা আছে, নাম কানামাতিল আরুস, নতুন বউ নতুন জামাই যেমন বাসর রাত্রিতে নির্জন ঘরে যায়, আর যাওয়ার পরে তারা সুখের নিদ্রা দেয়, তাদেরকে কেউ জ্বালাতে যায় না, ডিস্টার্ব করতে যায় না, তাদের দরজাকে কড়াকে নেড়ে তাদের অসুবিধা করে না, ওরা যেমন আরামের ঘুম দেয়, তুমি নতুন জামাইয়ের মতো কবরের ভেতরে আরামের ঘুম লাগাও। কতদিন ঘুমাবেন আপনি? আপনার বাড়ি কোথায়? তো এই জায়গায় ভুলকির গ্রামের লোক, আমি জানি না আপনাকে কতদিন থাকতে হবে, কিয়ামত না হওয়া পর্যন্ত থাকতে হবে। তারপরে কি আরাম আছে জানেন না? দুনিয়াটাকে যখন আল্লাহ তাআলা লন্ডভন্ড করে দেবেন, সবাইকে মৌত লাগবে। কাকে কাকে মৌত লাগবে? আল্লাহর সৃষ্টি যত আছে সবকে মৌত লাগবে। এর ভেতরে সন্দেহ করিয়েন না। একজন আলেমে দ্বীন বসে আছেন আমার ডান পাশে, ইনি আমার সাক্ষী। আল্লাহ তাআলা আসমানকে মৌত দিয়ে দেবেন, আল্লাহ তাআলা তারাগুলোকে মৌত দিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে, প্রাণীগুলোকে মৌত দিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে মৌত দিয়ে দিবেন, এই জমিনকেও মৌত দেওয়া হবে। কেমন করে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইযা সামাউ ফাতারাত, যেদিন আসমানটাকে টুকরো টুকরো করে দেওয়া যাবে, কাগজের মতো ছিঁড়ে ছিঁড়ে পান্নি পান্নি করে দেওয়া যাবে, তার মানে গোটা আসমানকে যখন টুকরো করে দেওয়া হলো, এটাই হলো ধর্ম। আল্লাহ তাআলা আবার কোরআনে বলেন, ওয়া ইযা শামসু কুবিরাত, যেদিন সূর্যটা এত আলো দিচ্ছে, একদিন আলো দেওয়া বন্ধ করে দেবে, নিভিয়ে যাবে, এই নিভিয়ে যাওয়াটাই হলো সূর্যের মুখ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজাল বিহার সুজ্জিরাত, যেদিন সমুদ্রের পানিতে আগুন লাগিয়ে দেওয়া হবে, কোটি 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 মন পানি সব জ্বলে বাষ্প হয়ে শুকিয়ে যাবে, আর খাল হয়ে পড়ে থাকবে পানির জায়গা। তাহলে পানিগুলো শেষ হয়ে গেল, পুড়ে শেষ হয়ে গেল, এটাই হলো তার মুখ। আপনি যে জমিনে বসে আছেন, একেও মুখ দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই জমিনটাকে তলকে উপরকে তল করে দেওয়া যাবে, জমিটা সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যাবে। এর মৌত হয়ে গেল। সামনে হিমালয় পর্বত আছে, হিমালয় পর্বতটা যে এত লম্বা আর এত উঁচা, এতগুলো যে পাহাড়ের ভেতরে বড় পাহাড় হিমালয়, এতে কোটি কোটি মন পাথর আছে, একেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মৌত দিবেন। ওই উঁচা পাহাড়টা দুনিয়ার যেমন তুলাকে ধুনে, তো তুলা যেমন উড়ে বেড়ায়, ওই রকম করে পাহাড়টা সম্পূর্ণ উড়ে 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 সমতল হয়ে যাবে, পাহাড় পাহাড় হয়ে যাবে না। তাহলে কেউ বাঁচলো মরণের হাত থেকে? কি কেউ বাঁচলো না, সব মরে গেল। মরার পরে রব্বুল আলামিন নতুন করে আবার দুনিয়াতে এখান থেকে নিয়ে গিয়ে আরেক জায়গাতে হাজির করবেন বলে 10,500 বছর আগে হাবিলকে উঠানো হবে কবর থেকে। আমার বাপ হোসেন সালাফি মারা গেছেন আজকে 17 বছর হয়ে গেল, তাকে 5 তলা থেকে উঠিয়ে আবার আনা হবে। কেমন করে?
রব্বুল আলামিন কোরআনে বলছেন ফাইজা নুফিখা ফিস-সূরে ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ারসিলুন। যখন দুনিয়া শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে 40 বছর 50 বছর 60 বছর যতদিন আল্লাহ সমতল ভূমি বানিয়ে রেখে দেবেন, দেওয়ার পরে যখন কিয়ামত কায়েম করার ইচ্ছা হবে, তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল বাঁশিতে ফুঁক লাগাও। যেমনি বাঁশিতে ফুঁক লাগাবে, সমস্ত মানুষগুলো নিজের নিজের কবর থেকে তার আপন আপন রূহগুলো দেহের সঙ্গে জুড়ে যাবে। আর ওখান থেকে চাঙ্গা মানুষের মতো, যেমন আজকে আমি চাঙ্গা, এইরকম চাঙ্গা মানুষে কবর খুঁড়ে বের হবে। আর বের হয়ে দৌড়াতে শুরু করবে। কোথায়? তো হাসরের ময়দানে। হাসরের ময়দানটা কোথায় হবে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে যে দৌড়ে হাসরের ময়দানে যেতে হবে, হাসরের ময়দানটা কোন দিকে? রাসূলুল্লাহ বলছেন, এলা আরজি শাম। আজকে যেটা সিরিয়ার এলাকা, আজকে যেটা প্যালেস্টাইন, যেখানে যুদ্ধ চলছে, এই বিশাল বড় এলাকা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের মাঠ বানাবে। আপনাকে দৌড়াইতে হবে। কবর থেকে বেরিয়ে গেলাম, তো ফের দেখেন আল্লাহ তাআলা আপনার যাত্রা পথটাকে, আপনার জীবনের যতটি যাত্রা পথ আছে সবদিকে কিভাবে সাজিয়েছেন আল্লাহ। কবরে গেলেন, 100 কি 200 কি 500 আল্লাহ ভালো জানেন, এতদিন থাকা যখন হয়ে যাবে, যেমনি বাঁশিতে ফুঁক দিল ইসরাফিল, আবার রূহ এসে জমে গেল কার সাথে? দেহের সাথে। তাহলে হিসাব করলেন, এর আগে একবার জমেছিল, আল্লাহ তাআলা মুখ দিয়ে ছুটিয়ে দিয়েছিলেন। ফের কবরে যাওয়ার পরে হিসাবের আগে আবার আল্লাহ তাআলা দুজনকে জয়েন করে দিলেন। এবার দুজনই নড়াচড়া শুরু করে দিয়েছে। রূহ না থাকলে জিন্দা হয়ে উঠবে না মানুষ কবর থেকে। শুরু হলো এবার দৌড়াতে। কোথায় যাবে? হাসরের মাঠে যেতে হবে। হাসরের মাঠে দৌড়াবে সবাই মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, সহিহ হাদিস, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি ফাফাতান ওরাতান গুরলা। মানুষগুলোকে কিয়ামতের মাঠে হাজির করা হবে। কেমন করে? তাদের পায়ে স্যান্ডেল থাকবে না, তারপরে কি তাদের গায়ে বস্ত্র থাকবে না 1 ইঞ্চি, সবাই থাকবে নাঙ্গা। 2, তারপরে রাসূলুল্লাহ বলছেন, যতগুলো বেটা ছেলে যখন 3 বছর 2 বছর 1.5 বছর হয়েছে, ওর বাবা মা খাতনা করে দিয়ে লিঙ্গের মাথার ফালতু চামড়াটাকে কেটে ফেলে দিয়েছিল, কবর থেকে যখন উঠে মানুষেরা হাসরের ময়দানে দাঁড়াবে, সেই দিন তার লিঙ্গের মাথার চামড়াটা কিন্তু বাদ থাকবে না, লিঙ্গের মাথায় লেগেই থাকবে। আর ওই হালাতেই আপনাকে দৌড়াতে হবে। ন্যাংটা হয়ে দৌড়ালাম, গেলাম কোথায়? হাসরের মাঠ। হাসরের মাঠে দাঁড়াবো। কেন বলো? কেন এখানে দাঁড়াবো? আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমাদের সামনে দাড়ি পাল্লাকে খাড়া করব, করার পরে তোমাকে 65 বছর দিন দিয়েছিলাম, আয়ু দিয়েছিলাম, এর ভেতরে কতটি কাজ করেছো আমাকে রাজি করার জন্য, আর কতটি কাজ করেছো ইবলিস শয়তানকে রাজি করার জন্য। দুগুলোই আমলকে তোমার পাল্লাই চাপানো হবে। এই পাল্লাতে নেকি আর এই পাল্লাতে বদি পাপ। তো এই সূরাটা তো এই মজলিসের কমসে কম 100টা লোকের তো জানা আছে কোনটা পাল্লা ভারী আর কোনটা হালকা কি হয়। তো দাড়ি পাল্লাতে চাপা হওয়ার পর আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাসিয়া। কোন মানুষের নেকির পাল্লাটা যদি ভারী হয় আর গুনাহের পাল্লাটা যদি উপর দিকে ছেড়ে যায়, তাহলে পরে এই যে নেকির পাল্লা ভারী হলো, তার জন্য আল্লাহ তাআলা বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাসিয়া, ওই মানুষটাকে একটা সুখময় জীবন দান করা হবে। তার মানে সবকিছু ঠাই পাবে। আর তারপরে আয়াতে কি আছে? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যেই মানুষের আমলের বস্তাটা পাল্লাটা হালকা হয়ে যাবে, উপর দিকে উঠে যাবে, আর নেকের পাল্লাটা ঝুলে গিয়ে জমিনে লেগে থাকবে, নেকির পাল্লাটা হালকা আর পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে। এইরকম
এইরকম মানুষ যদি হয় তো তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাউমুহু হাবিয়া, ওকে হাবিয়া জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। তাহলে দাড়িপাল্লা আমার জন্য আপনার জন্য খাড়া হবে কোথায়? হাসরের ময়দানে। সেই দিন হিসাব দেওয়ার জন্য আমাকে মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। কতদিন দাঁড়াতে হবে? আল্লাহ কোরআনে বলছেন 50,000 সানা মিম্মা তাউদ্দুন। যেভাবে তোমাদের এদেশে বছর হয় 365 দিনে বছর, ঠিক এইরকমই বছরগুলো তোমাকে কিয়ামতের মাঠে 50,000 বছরের সমান একটা দিন হবে রে দাদা। সেই একটা দিন 50,000 বছরের সমান দিনে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। কেন? হিসাব দিতে হবে। যত কিছু পেয়েছিলে, যত কিছু হাসিল করেছিলে তোমার জীবনের, এটা হলো 4 নম্বর পর্ব। এখানে তোমাকে যেতেই হবে আর হিসাব দেওয়ার জন্য আল্লাহ তাআলার সামনে খাড়া হতেই হবে। সব জিনিসের পাই পাই করে আল্লাহ তাআলা হিসাব চাইবেন। তবে খুশির খবর হলো এই যে মানুষগুলো দিনদার ইমানদার হয়ে মরবে তাদের হিসেবটা কড়া ক্রান্তি করে নেওয়া হবে না। কি হবে? সোজা সোজা হিসাব হবে। আল্লাহ কোরআনে বলছেন ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যে লোকগুলো আল্লাহর নজরে দুনিয়াতে প্রিয় ছিল, ইমানদার বলে, সেই মানুষগুলোকে হিসাবের সামনে আসতেই হবে। কিন্তু রব্বুল আলামিন খুব সহজ হিসাব করবেন, খুব সরল হিসাব করবেন। জিজ্ঞেস করবেন বাড়ি কোথায়? আরে বাড়ি আমার ভুলকি। নাম কি? তো শিশু মাহমুদ। আচ্ছা, ভুলকি শিশু মাহমুদ, তুমি যাও। ওর হিসাব হয়ে গেল, ওর হিসাব হয়ে গেল। আর হিসাব নেই। আল্লাহর কাছে সব হিসাব আছে। তিনি জানেন এই মানুষটা গাদ্দার নয়, বেঈমান নয়, শয়তান নয়, লম্পট নয়, এর ঈমান ঠিকঠাক আছে, অতএব এর হিসাব এটাই। তো জিজ্ঞেস করলেন আল্লাহ তোমার নাম কি? ইউনুস আলী। বাড়ি কোথায়? ভুলকি, পশ্চিম পাড়া। আচ্ছা আচ্ছা যাও। তাহলে মুমিনদের হিসাব হবে কিন্তু আসান। আর যাদের পাল্লা কেনা কাটা হবে, যারা সুখের জিন্দগি কাটিয়েছে কিন্তু ঈমানের জিন্দগি কাটায়নি, তাদের পাল্লা ভারী হবে গুনাহেরটা। এদের কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব চাইবেন পাই পাই করে। এই যৌবনের হিসাব দাও। তুমি তো 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত টনটনে জোয়ান ছিলে। তোমার যৌবনটা কোন কাজে লাগিয়েছিলে? আমাকে একটু জবাব দাও। সেই দিন এই মানুষটাকে যৌবনের কেন হিসাব চাওয়া হবে? এই জন্যই যে এর ভেতরে ফল্ট আছে, এর ভেতরে দুর্বলতা আছে। আর যারই ভেতরে দুর্বলতা থাকবে তাকে হিসাবের দিন তার হিসাবটাকে ধীরে ধীরে নেওয়া হবে। যৌবনের হিসেব পেতে গিয়ে কালঘাম ছুটবে, তারপরে আবার বলা হবে তোমার মালের হিসেব দাও। কোনখান থেকে উপার্জন করেছিলে, হালাল উপায়ে না হারাম উপায়ে, এটা তোমাকে হিসাব দিতে হবে। কতটি ব্যাংকে টাকা ছিল, টাকাগুলোর যাকাত বের করেছিলে না করো নাই? ব্যাংকের সুদগুলোকে গায়ের মুসলিমের মাঝে কিংবা কোনো অনাথ অসহায়কে দান করে দিয়েছিলে না নিজের পেটে ভরে নিয়েছিলে সুদের টাকাগুলোকে? পাই পাই করে হিসাব দিতে হবে। যাদের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে লেগে গেলেন, ফাকাদ হাওয়া আর তাকদীর পাকা হয়ে গেল। আল্লাহর হিসাব থেকে রেহাই পাবে না। যৌবনের হিসাব দিতে পারবে না, মালের হিসাব দিতে পারবে না, তার নিজের চরিত্র যেভাবে চলেছিল সারাটা 60 বছরের হিসাব সে দিতে পারবে না। হাসরের ময়দানে দাঁড়িয়ে আছেন এখন। ঠিক এমন সময়তে এদিক ওদিক থেকে ছিঁড়া কাগজ যখন আকাশে উড়ে উড়ে বেড়ায়, ওইরকম আমলনামা ছেড়ে দেওয়া হবে। এরকম সাইজের ছোট ছোট কার্ড, এটাকে বলা হয় পাস। এটা বোর্ডিং কার্ড। এই কার্ড না থাকতে গেলে অফিসে ঢোকা যাবে না। এই কার্ড না থাকতে গেলে এয়ারপোর্টে ঢোকা যাবে না। তো ঢুকবার জন্য একটা কার্ড। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কাছে কার্ড আসবে। কোনখান থেকে? আড়াল থেকে, গায়েব থেকে। আপনি ইচ্ছা করবেন যে আমি এটা ধরে নিব, এটা হবে না। একদম আপনার নাম দিয়ে আপনার কার্ড তৈরি করা আছে। জি, কোন মানুষেরা কার্ডটাকে ডান হাতে পাবে,
কোন মানুষেরা কাঠখানাকে বাম হাতে পাবে। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যেগুলো মানুষকে তার 5টা ভোটিং কার্ডটা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে কার্ড নিয়ে যখনই দাঁড়াবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন এই কার্ড হাতে ডান হাতে, আল্লাহ দেখেই চিনে নেবেন, বুঝে নেবেন, জেনে নেবেন, ওর হিসাবটা সহজ হয়ে যাবে, মানে কোনো জিজ্ঞাসাবাদ লম্বা হবে না। আর যেটা বাঁ হাতে কার্ড আছে, তো বাঁ হাত বলা তো বলবে কি কার্ড বাঁ হাতে দিয়েছে তো কি আমি লুকিয়ে ডাই হাতে করে নেব। তোমার বাবারও হিম্মত হবে না, তোমার 14 গোষ্ঠীর হিম্মত হবে না। এই বাম হাতের কাঠখানাকে ডান হাতে করে দাও, ডান হাতের কাঠখানাকে বাম হাতে করে দাও, এটা করার তোমার কোনো ক্ষমতা হবে না। নাম কি? আমজাদ আলী, বাড়ি কোথায়? ভুলকি, হাত দেখাও। এই যে হাত, বাম হাতে আমার নামা লাল কার্ড লেগে আছে। আল্লাহ তাআলা বুঝতে পারছেন এটা হলো লম্পট শয়তান, অতএব এবার হিসাব শুরু হয়ে যাবে। আর যার হিসাব নেওয়া শুরু হলো, আল্লাহর কাছে হিসাব দিতে গেলে সে চলে গেল, রসাতলে আর আসবে না, ওকে আগুনে যেতেই হবে। এইটা হওয়ার পর ফয়সালা হয়ে গেল, জান্নাতের ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হবে। আপনার নসিবে যেটা আছে সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এবার আপনি পেয়ে নিলেন জান্নাত। আর কিছু কিছু লোক চলে গেল আল্লাহর জাহান্নামে। তো জাহান্নামের ওই দিকটাতে, জান্নাতের ওই দিকটাতে আপনি যে আবার আপনার রূহের সঙ্গে এক হলেন, আপনার দেহের রূহ লেগে আছে, এই রূহ তো কবর থেকে উঠার পরে এই যে রূহ আর দেহ জোড় লাগলো, আর জোড় ছুটবে না। এটা অনাদি অনন্ত কালের জন্য আপনার সঙ্গে হয়ে গেল। যদি আগুনের লকড়ি হয়ে যায় তবুও তার সাথে রূহ জ্বলবে। যদি জান্নাতের হকদার হয় তো তার সাথে তার রূহ ও খেলাধুলা করবে, সাথে থাকবে, আলাদা হবে না। আপনার জীবনের পর্ব কতটি হলো? 1 নম্বর রূহের জগৎ, 2 নম্বর মায়ের পেটে 10 মাসের জগৎ, 3 নম্বর 60 বছর দুনিয়াতে থাকার জগৎ, 5 নম্বর কবরে শুয়ে থাকার জগৎ, 1000, 2000, 3000, 5000 কত হবে জানি না। 6 নম্বর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার পর্ব। কতদিন থাকবে? তো 50,000 বছর। কে কতদিন থাকবে ঠিক নাই, কমসে কম একটা মানুষ এক বেলা তো থাকবেই আমাদের দেশের নিয়ম অনুযায়ী। তারপরে সহিহ হাদিসে নবীজি বলছেন 300 বছর হাসরের ময়দানে লোকগুলোকে রোদের তলায় খাড়া করে রাখা হবে। ফালায়াতি মিনাস সামাই আইনাবা, আসমান থেকে কোনো খবর আসবে না, কখন বিচার শুরু হবে কেউ বলতে পারবে না। আপনিও দাঁড়িয়ে থাকবেন মজবুর হয়ে, আমিও দাঁড়িয়ে থাকবো মজবুর হয়ে। আমাদের পা গুলো হাসরের ময়দানে যেমন পিলারকে ঢালাই করে দিতে গেলে ছাদের সঙ্গে লেগে শক্ত হয়ে যায়, ওই রকম আমার পা গুলোকে, আপনার পা গুলোকে হাসরের ময়দানে ঢালাই করে দেওয়া হবে মাটির সঙ্গে। আপনি হিলতে পারবেন না, নড়তে পারবেন না। 300 বছর আসমান থেকে খবর আসবে না। কবে হিসাব শুরু হবে? কোনো জবাব নেই। 10 বছর, 20 বছর, 30 বছর কেটে যাবে, ঘামবে ঘামবে ঘামবে। 1 মাইল দূরে সূর্যের তাপ, সূর্য তার তাপ পড়বে আপনার গায়ে। কত মানুষ বুক বরাবর, কত মানুষ কোমর বরাবর, কত মানুষ হাঁটু বরাবর ঘামে দাঁড়িয়ে থাকবে। কিছু কিছু মানুষ আবার আরশের ছায়ার তলে থাকবে, ওদের কষ্ট হবে না। এখানে দাঁড়িয়ে আছেন, তাকাছেন হিসাবের জন্য, 300 বছর কোন জবাব সবার হলো না। তারপরে কি হবে? সেই দিন যেদিন হিসাব শুরু হবে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে সাথে করে আসবেন কোথায়? হাসরের ময়দানে। এবার শুরু হবে হিসাব নিকাশের পালা। তাহলে হিসাব আপনাকে লাগবে। তাহলে আমার জীবনের কতটি পর্ব হলো?
এখন পর্যন্ত কবর পর্যন্ত আপনার জীবনের পর্ব হচ্ছে 5টা। কবরের পরে হাসরের ময়দানের একটা পর্ব, এটা হলো 6টা। আর হাসরের ময়দানের পরে হয় জান্নাত না হয় জাহান্নাম, এটা হলো 7টা। একবার রূহ আর দেহ আলাদা ছিল, তাদের দুজনকে একত্রিত করা হলো, আবার দুজনকে আলাদা করে দেওয়া হলো। যেদিন ইসরাফিল ফুঁক দিলেন সেদিন আবার দুজনকে জয়েন করে দেওয়া হলো। তারপরে এইবার যে রূহ এবং দেহ এক জায়গাতে জমা হলো, হাসরের মাঠে হিসাব নিকাশের পর যদি জাহান্নামে যেতে হয় ওই রূহটাই থাকবে, যদি জান্নাতে যাই ওই রূহটাই থাকবে, এরা আর জুদা হবে না, আলাদা হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। সেই জায়গাতে একটা দুম্বাকে আল্লাহর ফেরেশতাকে দিয়ে নিয়ে আনাবেন। দুম্বাটাকে নিয়ে রব্বুল আলামিন তাকে জমিনে শুইয়ে দিয়ে তার গলায় ছুরি চালিয়ে দেবে। দুম্বাটা জবে হয়ে যাবে, মরে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ওরে যত দুনিয়াতে মানুষ তোমাদের পাঠিয়েছিলাম, আজকে যে এখানে এসেছো, যারা জান্নাতের জান্নাতে চলে গেছো, যারা জাহান্নামের জাহান্নামে চলে গেছো, সব মানুষকে ডেকে বলছি নজর দিয়ে তাকাও। এই যে একটা দুম্বাকে জবে করে দিলাম, এটা দুম্বা নয়, এটা হলো মরণ। মরণকে কেটে দিলাম, জবে করে দিলাম, মরণের মরণ হয়ে গেল। আর জান্নাতীদের মরণ হবে না, জাহান্নামীদের মরণ হবে না। যেমনি কথাটা শুনবে, মরণকে জবে করে দেওয়া হলো, মেরে ফেলে দেওয়া হলো, মরণ আর হবে না। তাহলে কি হবে? ইয়াজদাদু আহলুল জান্নাতি ফারহুম বিফারহিন, জান্নাতীদের আনন্দের সীমা থাকবে না। হায় আল্লাহ, এত সুখের জায়গাতে আছে, তো জীবনে মরণ হবে না। আর যারা নারে আগুনে আছে তারা আবার কি বলবে? ইয়াজদাদু হুজনুহুম হুজনান, ওদের দুঃখ বেদনা কষ্ট আফসোস এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে। পরওয়ারদিগার মরণকে যখন জবে করে দিয়েছো, তখন আগুনে যতই সাজা ভুগি না কেন আমার জানটা বেরিয়ে যাবে না। জান যদি বেরিয়ে যায় তো আগুন থেকে রেহাই হয়ে যায়, আমি কষ্ট পাবো না। কিন্তু জানকে তুমি বের করতে দিবে না, তার জন্য জবে করে দিলে জীবনকে, আর মরণ হবে না। কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম? এরা আনন্দে আটখানা আর এরা দুঃখের জ্বালাতে লটালটি করবে যে আর মরণ হবে না। তাহলে এটা হলো আপনার কোন পর্ব? শেষ পর্ব। তাহলে শেষ পর্ব বলতে বলতে আপনার সামনে আমি 1 ঘন্টা কাটিয়ে দিলাম। এখন মধ্যেকার যেটা পর্ব, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখনকার এই পর্বটা কেন, এটাকে এত গুরুত্বপূর্ণ কেন? তো বলছি এই জন্য যে আপনি মরার পরে লাল ঘরে যাবেন না সবুজ ঘরে যাবেন, ওইটা আপনাকে আপনার আমল দিয়েই প্রমাণ করে দলিল তৈরি করে যেতে হবে। বাঁচবেন কয়দিন? 60 বছর। 60 বছরে আপনার কাজের পরিমাণ, পরিধি, কোয়ালিটি এটাই ফায়সালা দিবে আপনি আগামী দিনে সুখের জীবন নেবেন না দুঃখের জীবন নেবেন। এখানে আপনি এবার ভাবেন কোনটা জীবন নেবেন, আর সেই জীবনের আমল করছেন না করছেন না। এখন যদি নামাজ না পড়েন আর যদি রোজ রোজ জান্নাতের স্বপ্ন দেখেন, তো এটার মতন আহমদ কেউ হবে কি? জান্নাত যে জিনিস নিয়ে যাবে সেটাকে আপনি ধারে পাশে আনলেন না, তাহলে কোন মুখে বলবেন যে আমি মরার পরে জান্নাতে যাব? আপনাকে ওই রকম করে আপনার মেনু সাজাতে হবে, আপনার তালিকাটাকে এইভাবেই সাজাতে হবে, না হলে আপনার কল্যাণ হবে না। আর আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা ইবাদত নেবেন, এই জন্য আপনাকে দুনিয়াতে আনা। এতে আল্লাহ আমাদের মালিক, তিনি খুশি হবেন। কি বলে? এইগুলো আমার বান্দা, এরা আমার সামনে মাথা নত করে। আর যারা মাথা নত করে না তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকেন না। তো আপনি এসেছেন এইখানে মাথা নত করতে আর আল্লাহকে রাজি করতে। আচ্ছা, রাজি করতে হবে এই কাজ করুন, আর আল্লাহ যাতে ক্রোধিত হবেন সেই কাজ থেকে নিজেকে বাঁচান।
এবার আপনি হয়তো এটাকে একটু উলট পালট করে করে দেখছেন নাকি, তো উলট পালট করিয়েন না। কেন করিয়েন না? আল্লাহ তাআলার ইচ্ছা মোটেই নেই যে যারা মুসলমান মা বাবার ঔরসে জন্মেছে তারা আগুনে যাক। আল্লাহর ইচ্ছা নেই। আপনি যদি নিজে থেকে জাহান্নামে যাওয়ার কাজ করেন তাহলে আপনার আমল গুণে আপনি জাহান্নামে যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের এই বান্দাগুলোকে যাদেরকে দ্বীন দিয়েছেন তাদেরকে ভালোবাসেন বলেই তার জন্ম হয়েছে মুসলমান মা বাবার কুলে। না হলে কাফেরের বাড়িতে আমার রূহ চলে যেত না। যখন প্রথমে আমি ওয়াজ আরম্ভ করি তখন বলিনি রূহটাকে এনে মার পেটে দেওয়া হয়। তো সেই দিন যেদিন আমার রূহকে আল্লাহ তাআলা ওখান থেকে দিয়ে পাঠাচ্ছিলেন, হুকুম দিলেন কোথায়? ভুলকি গ্রামের এক মহিলার পেটে রেখে এসো। আল্লাহ তাআলা যদি বলতেন ফেরেশতা এই রূহটাকে নাও, আর নেওয়ার পরে রাশাকুয়া বাজারে একটা মেয়ে ছেলে আছে কুড়ে ঘরে মধ্য বাজারে, দেখো মেয়েটার নাম পার্বতী, পূর্ব দিকের ভিটাতে শুয়ে আছে, ওর পেটে 120 দিনের একটা বাচ্চা আছে, ওখানে দিয়ে চলে এসো। তাহলে আমার রূহটা যদি পার্বতীর পেটের ভেতরে যেত তাহলে আমি দুনিয়াতে কি হয়ে আসতাম? যদু আর মধু হয়ে বাঁচতাম। মানে কি গায়ের মুসলিম। কিন্তু আল্লাহ তাআলা দয়া করলেন, করার পরে আমার রূহকে, আপনার রূহকে মুসলমান মা বাবার ঔরসে দিবেন, দিয়ে আমাকে একজন মুসলমান করে দুনিয়াতে পাঠাচ্ছেন। তাহলে আল্লাহ তাআলার মেহেরবানি আমার উপরে কত আছে? সেই হাদিস জামে সগীরে আছে, রব্বুল আলামিন নাই বলছেন ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে ভালোবাসেন তাকেও ধনমাল দেন, আর যাকে ভালোবাসেন না তাকেও ধনমাল দেন। আল্লাহর ভালোবাসা কারা? যারা আল্লাহর ওয়াহদানিয়ত অর্থাৎ এককভাবে আল্লাহকে রব বলে মেনেছে তারা। এরা আল্লাহর পছন্দের লোক, এদেরকেও ধন দিচ্ছি। আর যারা আমার পছন্দের লোক নয় তারা কেউ ধন দিচ্ছি। কারা? বৌদ্ধরাকে ধন দিয়েছি, চাইনাতে বুদ্ধ ধর্মের লোকেরা বাস করে কোটিপতি। ইংরেজদেরকে যারা খ্রিস্টান ওদেরকেও ধন দিয়েছি। কত ধন দিয়েছি? কোটি 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 মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছি। মুসলমানদের ভেতরে পশ্চিম বাংলাতে 4-5টা এমন মুসলমান আছে নাম করা যাদের ব্যাংক অ্যাকাউন্টে 26,000, 27,000, 28,000 কোটি টাকাও আছে। আল্লাহ তাআলা এদেরকেও ধন দিয়েছেন, ওদেরকেও ধন দিয়েছেন। ধন দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ভালোবাসি তাকেও দিই, আর যাকে ভালোবাসি না তাকেও দিই। এবার তফাৎ কি হলো? মুকেশ আম্বানির বেটা, ধীরুভাই আম্বানির বেটা মুকেশ আম্বানি করোড়ো ডলারের মালিক। বেটা বিয়ে দিল 4 দিন আগে। এক একটা লোক ডান্স করলো আধ ঘন্টা 1 ঘন্টা করে। তো কত টাকা করে দিল? কত টাকা করে দিল আমার কাছে দলিল নাই, নেটে দেখতে পাচ্ছি বলে বলছি। একটা ইউরোপ থেকে মেয়ে ছেলে এসেছিল গায়িকা, ওর নাম রেহানা। ওই মেয়েটাই শুধু 1 ঘন্টা গান গাওয়ার জন্য মুকেশ আম্বানির বেটার বিয়েতে 300 কোটি টাকা মাত্র নিয়েছে। 300 টাকা বললাম না, 300 কোটি বললাম। আরে আমাদের মতো লোক এই টাকা দিয়ে দেখি তো পায়খানা বন্ধ হয়ে যাবে। এত টাকা খরচ একজনের পেছনে। আর এরকম নক্ষত্রগুলো কমসে কম 100টা ছিল। ও প্রমাণ দিয়েছেন আল্লাহ। আমাদের এইখানে বহু লোক আছে, ট্রাকের মালিক, 3 তলা বাড়ির মালিক, গাড়ির মালিক, ব্যাংকের মালিক। তো বলছে ধন দিয়ে নিজেকে পরিচয় দিও না আমার কাছে। কি দিয়ে হবে? আমি যে বলছেন ওয়াইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন মাল দেন যাকে তাকে, কিন্তু ঈমান ওকেই দেন যাকে আল্লাহ পছন্দ করেন। যাকে পছন্দ করেন তাকে ঈমান দান করেন। আপনাদের যতটুকু লোক এখন বসে আছেন, যতটুকু ঈমান আছে এই ঈমানটুকু
আল্লাহ আপনাকে ভালোবেসে দিয়েছেন। তাহলে যত মুমিন দুনিয়াতে আছে, কম হোক ইমান বেশি হোক ইমান, এরা সব আল্লাহ পছন্দের লোক। আল্লাহ নিজের পছন্দের লোককে জাহান্নামে দিবেন, এটা কথা কি ভাবা যায়? এটা তো ভাবা যায় না। তো পছন্দের লোক যদি কি করে, বাকড়ানো শুরু করে দেয়, আল্লাহর কথা মতো চলবে না, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক রাখবে না, তখন আল্লাহ তাআলা বলবেন তুই জাহান্নামে যাবি, তো তুই যা, আমি তোর হাত ধরবো না, কিন্তু তুই আমার পিয়ারা বান্দা ছিলি, এই জন্য তোকে ঈমান দিয়েছিলাম। মুসলমান মা বাবার ঔরসে জন্মেছেন, আপনাকে ঈমান খোঁজ করতে যেতে হয়নি। আর ভারতবর্ষ নয়, সারা দুনিয়ার কথা বলছি, 755 কোটি মুসলিম আছে। মুসলিম তারা কে কে? বৌদ্ধ আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, তাও আছে। 750 কোটি গায়ের মুসলমান। এরা আল্লাহ তাআলা পছন্দ করেন না, কেন? যে এরা আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু মুসলমানকে আল্লাহ তাআলা পছন্দ করেন কেন? তোমাকে দিন দিয়েছি, তোমরা আমাকে এক আল্লাহ বলে মেনেছো, এই জন্য তোমরা আমার প্রিয় বান্দা। এবার আমার প্রিয় হয়ে যদি থাকতে না পারো, তোমার হাত দুখানাকে যদি গোবরে ডুবিয়ে নাও, তোমার মন মেজাজকে যদি পাপে ডুবিয়ে নাও, তাহলে আমি কি করতে যাব তোমাকে? তুমি নিজে থেকে তোমার জাহান্নাম কিনে নিলে, আমি কিন্তু জাহান্নামের জন্য তোমাকে বানাইনি। উল্টো কাজ কেন করবেন? আপনার এই পর্বটা কয়দিনের? 60 বছরের। আপনি কি জানেন না যে ওইখানে অনাদি অনন্তকালের জীবন আছে? তো কি করে আপনাকে দিন কাটাতে হবে? এটার ব্যাপারে আপনাকে কি হাদিস বলবো? রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী লাম আজমাউ লিআবদিন খাউফাইনি ওয়া আমানাইনি। আমি কোন মানুষকে এ দুনিয়াতেও ভয়ে ডুবিয়ে রাখবো আর ওই দুনিয়াতেও ভয়ে ডুবিয়ে রাখবো, এরকম আমি করি না। আমি কোন মানুষকে এই দুনিয়াতে সুখী এবং স্বাচ্ছন্দ্যে জীবনগতকারী বানিয়ে রাখবো আর ওই দুনিয়াতেও তাকে সুখী বানাবো, এটা আমার নীতি নয়। তাহলে দুটো জিনিস হলো, একটা সুখ আর একটা দুঃখ। নবীজি কি বললেন আল্লাহর কথা? যে আল্লাহ বললেন কি, কোন বান্দাকে এ দুনিয়াতেও সুখ দিব আর ওই দুনিয়াতেও সুখ দিব, এটা আমার ফর্মুলা নয়। কোন বান্দাকে এ দুনিয়াতেও দুঃখ দিব আর ওই দুনিয়াতেও দুঃখ দিব, এটা আমার ফর্মুলা নয়। আল্লাহ তোর ফর্মুলা কি করো তুমি? আল্লাহ তাআলা ওই কথাটা নবীকে বলছেন, কি বলছেন? ফাইন আমানতানি ফাআমানতুকা ইয়াউমাল কিয়ামাতে। তুমি যদি এই দুনিয়াতে আমাকে ভালোবেসে তুমি শান্তির জীবন গত করে যাও, তাহলে তোমাকে ওই দুনিয়াতে আবার আমি কি করব? সুখের দুনিয়া দিব। তো এই দুনিয়াতে সুখের দিন যদি তৈরি করতে যাও, তাহলে তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে অনেক পাথর বেলতে হবে, তাহলে এই দুনিয়ায় কষ্ট করবে তো ওই দুনিয়াতে সুখ পাওয়া যাবে। তাহলে মুমিনেরা দুনিয়াতে কষ্ট করবে আখিরাতে সুখের জন্য। তাহলে একবার দুঃখ হলো আর একবার সুখ হলো। বেদিনেরা দুনিয়াতে সুখ করে, আয়েশ করে, আরাম করে, এদের সুখ করা দুনিয়াতে হয়ে গেল, কিয়ামতের দিন তাদেরকে দুঃখ করতে হবে। কেন? আল্লাহ তাআলা ফর্মুলা বললেন, কোন মানুষকে এই দুনিয়াতে সুখী আর ওই দুনিয়াতেও সুখী বানাবো তা নয়। কোন মানুষকে এই দুনিয়াতে দুঃখী আবার ওই দুনিয়াতে দুঃখী এমন করি না। আমি একবার দুঃখে রাখবো, একবার সুখে রাখবো, একবার দুঃখে দিব, একবার সুখ তাকে দেব। এবার যারা দুনিয়াতে সুখ করে আখিরাতে তারা দুঃখ করবে, যারা দুনিয়াতে দুঃখ করে তারা আখিরাতে সুখ করবে। বুঝতে পারলাম? এই দুনিয়ার দুঃখে আছে, এই দুনিয়ার দুঃখে আছে, ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। এই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যে আবাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। ভাইজি কি করব? আপনারা যদি কোনো বন্ধু থাকে আপনাকেও মাঝে সাঝে আরমান করে ভেজালে ফেলে। আমি 27-এ
ফেব্রুয়ারি জালসা শুরু করেছি এবার। বুড়া মানুষ দুদিন করে একদিন আরাম করি, একদিন করে দুদিন করে একদিন আরাম করি। তো 3 দিন জালসা করার পর আমার বাপের তৈরি করা হিফজুল কোরআন মাদ্রাসার কমিটি বলছে 12টা ছেলে হিফজ করবে, পাহাড়ি দিব, তো তুমি 1 ঘন্টা খারাপে বলতে দাও। আমি বললাম যেটা যে আরামের দিন দেয়, তো নিজের ভিট হাতে শুধবেন, শামসির বাড়িতে না শুয়ে বিশনপুরের বাড়িতে, কোন ঝামেলা। যেতে হলো একটা আরাম ভাড়া। 3 দিন পরে একটা আরাম রেখেছিলাম। পাকুড় এলাকাতে একটা জিগরি দোস্ত আছে, বলছে ভাই কথাটা রাখতে হবে। তোমার কথা রাখতে গেলাম। 3 দিন পরে 4র্থ দিনের দিন ফের ঢুকে গেল, ওটা জালসা হয়ে গেল। এবার কারি সাহেব আমিরুল ইসলাম, ই আমার অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড, জিগরি দোস্ত, বড় সচ্চা ইনসান। ই বলছে কি যে এখানে একটা মাদ্রাসা আছে, এরা জালসা করে চাইছে। আমি কোনখানে করবেন? 8 তারিখের দিনটা ফাঁকা আছে, এই জন্য যে এর আগে